গাড়িটা ভালোভাবে ধুতে হবে। এই গাড়ি মাড়ি ধোয়াই গেলি? হ্যাঁ ভাই। চলে যা তাড়াতাড়ি, ওই বেলতলাতে কুল লোড হবে, যাইয়ে ওই ওয়াজঘাটে লাভাই আবার ফিরে চলে আসবি। ভাই আপনি কি কোনো মানুষের মতো কথা বলেন? এই গাড়ি গানের হেল্পার আমি, এর তো নির্দিষ্ট একটা ড্রাইভার আছে। আমারে এসে লোডের কথা কলেই তো গাড়ি লোড করতে যেতে পারি না। আপনি আমার উস্তাদে একটা বার ফোন দেন, ফোন দিয়ে কন উস্তাদ আমারে কলে আমি চললাম না ভাই, আপনার কথা আমি যেতে পারবো না। এ তোর অত ভালো করে ধুতিবে না, তুই আগে ক্যাবিনটা লাভাই, আগে টিপি যা দিনি, তুই ধুতি যেটুকু বাদ থাকেও আইসের দোষী না, তুই আগে যা দিন টিপি। ভাই উস্তাদ না করলে আমি কোনো কিছু করতে পারবো না, আপনি যতই কথা কন না কেন। গাড়ি না তুই একা একা কি বকতেছে পাগল উস্তাদ আমি একা একা পাগলের মতো বকতেছি না, সামনে দেখেন কিরা দাঁড়ায় রয়েছে। ও ভাই বলেন। ওই বেলতলায় কুলির টিপ দ্বারা রয়েছে, শিগগিরই চলে যা। দালাল আমারে একভাবে ফোন দিচ্ছে, কোনো গাড়ি মাড়ি পাচ্ছে না, আমারে রিকোয়েস্ট করেছে, আমি রাজি হয়েছি। ও ভাই কি করছেন? গাড়ি পাচ্ছে না, গাড়ি কি করে পাবে? নির্বাচন না, নির্বাচনের 2-3 দিন গাড়ি চলাচল নিষেধাজ্ঞা না, সেনাবাহিনীতে তো বারবার মাইকিং করতেছে, তাহলে আমি এখন কি করে টিপ নিয়ে তা যাবো? আমি জানি না কি করে যাবি, ওই 20,000 টাকার ভাড়া 32,000 টাকায় দিচ্ছে, কোনো লাইন সাইজ করে চলে যা। কোনো লাইনই সম্ভব না ভাই, আপনি কি পাগল নাকি? আল্লাহ না করুক একটা যদি ইট মারে, গ্লাসটা যদি ভেঙে যায়, রাস্তায় যদি কোনো দুর্ঘটনা ঘটে, যদি ডাকাতির খপ্পরে পড়ি, ভাই আপনি যত যাই কর না কেন আমি রিস্ক নিতে পারবো না, আমি টিভি যাবো না। এই জানোয়ার যাবি না মানে? এই জুতো দেখেছিস, সে জুতো দিয়ে একদম মুখ সমান করে ফেলাবো। এই 1 মাসের মধ্যে আমার 2বার ক্লাস প্লেট ঠিক করা লাগিছে। যা আগে যা, টিভি যা। মহাজন ভাই গাছ জোর দেখাবেন না কিন্তু, বলে দিলাম আপনার গাড়ি ক্লাস প্লেট নষ্ট হয়েছে সেটা কি আমার দোষ? আর এই 17 বছর পরে এই প্রথমবার স্বাধীনভাবে ভোট দিতে পারতেছি, এই ভোট আমি মিস করবো। আমার জীবনে মায়া আছে, আপনার না থাকতে পারে, আর আপনি বুঝবেন কি করে? আপনি তো থাকেন ভাবির নিয়ে এসির ভিতরে, বোঝেন না কি কষ্ট। এ তুই তোর ভাবের টানতেছিস কেন? তুই আগে টিভি যা, আমার টাকা লাগবে, আর নাহলে তুই আমার 30,000 টাকা দে। যা আগে টিভি যা। তুই বাঁচবি কি মরবি তা আমার দেখার বিষয় না, 2 দিন পর পর তোর ডিমারেজ বাধাই নিয়ে আসিস এক গাদা। আপনার তো দেখতেছি মানুষের জীবনে থেকে টাকার মূল্য বেশি মনে আসছে। আপনার কাছে 30,000 টাকা বড় হয়ে গেল, আমার জীবনের মূল্য কি 30,000 এই টাকা? জানোয়ার তোরে কোশ্চেনে টিভি যেভাবে টিভি মিভি যাবি, আমার বলো মাথা টাথা গরম হয়ে যাচ্ছে। এক টিভি 12,000 টাকা বেশি। যা আগে যা, টিভি যা। ভাই চালাবো না আপনার গাড়ি, আপনি যত যাই করেন, ধরেন চাবি নিয়ে যান। ঠিক আছে, দেখ পানে কি করা যায়, আর ড্রাইভার পাই কিনা। এই জানোয়ার জানোয়ার, এই গাড়িতে লাভ, তুই আমার গাড়িতে লাভ, আগে লাভ। তোর গাড়ি মাড়ি দোয়া লাগবে না, যা আমার চোখের সামনে তো দৌড়া। যা বাইরো, আগে বাইরো। তোরা এত কষ্ট করতে হবে না, গাড়ি ছেড়ে দিয়েছি, চাবি জমা দিয়ে দিছি। যাই উস্তাদ মহাজন তো আমার গাড়িতে নামে যেতে কইলো। হ্যাঁ এই মন্দার বাজারে গাড়ি দিলাম সাইডে, নির্বাচনের পরে তো দেশের পরিস্থিতি কি হয় না হয়, কেউ গাড়ি দিচ্ছেন কিনা কবে কিনা, তোরাতে পরিচিত গাড়ি আছে? না উস্তাদ গাড়ি নেই, কিন্তু ছোট মুখে একটা বড় কথা কব। কি কবি ক? উস্তাদ যাওয়াই হবে, জীবনে মায়া ত্যাগ করে হলেও চলেন আমরা টিভি যাই, এখনকার বাজারে চাকরি ছাড়া দরকার নেই। এ ভালো একটা কথা কইছিস, তাহলে ফোন দি মহাজন রে, দেই টিভি যাওয়ার কথা কই। হ্যালো ভাই, বল। টিপ তাহলে এটা ধরেন, আমরা যাচ্ছি টিভি। না তোকে টিভি মিভি যাওয়া লাগবে না, তোরা টার্মিনালে বয়, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, এই মহাজন মানে লাইন করে নিয়ে আসছিস, তাড়াতাড়ি কমপ্লিট কর। কি ধুইছিস? সব ময়লার কথা এনে রয়েছে, স্যাসিস মেসিস সব পাকানো, পানির বিল তো ঠিক